বন্ধু তোমার কালো মুখের ভিতরে আল্লাহ একটা রোমান্টিক চেহারা আছে, সেই রোমান্টিক চেহারা দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আজকে সেই চেহারার ভাবটা পাচ্ছি না আমি। কি হয়েছে তোমার খবর? বন্ধু আমার ছোটবেলার একটা বান্ধবীর আজকে বিয়ে। তো কি ভালো কথা তো, তাই তো খুব সুখের কথা। আজকে কাই দিবি মন খারাপ কেন? ওরা খুব মিস করতেছে। ওটা ভুলে যা, বাদ দে, ভুলে যা। আসলে আমি ওরা ভুলতেও পারতেছি ভুলতে পারতেছি না? ভালোবাসিস নাকি তুই? না, ভালোও তো বাসি। হ্যাঁ রে পাগল রে, শোন, ভুলে যেতে চাইলেও মনে পড়া মানুষগুলোই তোর ভালোবাসার মানুষ ছিল, আর তারই আজকে বিয়ে। আচ্ছা মন খারাপ করে থাক। এই পার ভাঙে ওই পার তুমি এমন করে ছেড়ে যাইবারে বন্ধু। এই গানটার গাইছি না। কেন এই গান গালে কি সমস্যা? এই গানটা শুনলে আমার অনেক পুরানো স্মৃতি মনে পড়ে। কি স্মৃতি মনে পড়ে দোস্ত? কদিনই গায় নাকি? দোস্ত, গরিব মানুষ সুন্দর একটা বউ পাইছিলাম, হ্যাঁ, কিন্তু টাকা লাগায় ওটাই লেগে গেছে। কখনোই মেনে নেবো না। কেন তোর বউ কি তোর একটু ভালোবাসতো না? টাকা আলা পুরা ভাগায় নেবে? ভালোবাসতো, কিন্তু আমার ভালোবাসা টাকার কাছে হার মেনে গেছে। ভাই, আমার বন্ধুরা পার্টিতে গেছে, আমার গেঞ্জি পুরান দিকে আমাকে পার্টিতে মানে। তাই নাকি? তোর গেঞ্জি পুরান থেকে পাঠিয়ে না, তোর বন্ধুদেরকে একটা কথা বলে দিস যে আজকে আমার বাপে আমাকে পুরান কাপড় পরাচ্ছে বলে তোদের বাপে তোদের জন্য নতুন নতুন কাপড় কিনতে পারতেছে। সো এত ডিমান্ড নিস না। ডেলিটা অন্তর দিনকাল কেমন চলে? ভালো চলে ভাই। আজকাল তো মানুষ সবাই সবাইরে পচায় সেলিব্রিটি হইতেছে, আমিও পচায় কাউরে সেলিব্রিটি হব। পচায় সেলিব্রিটি হবেন, তাই না? আসলে কি ভাই, সেলিব্রিটি শব্দটা এখন শুনলে হাসি পায়, কেন জানেন? কারণ এই মানুষকে পচায় সেলিব্রিটি হয় এই জন্য। কিন্তু আগে একটা পবিত্রতা ছিল সেলিব্রিটির ভিতরে। সেলিব্রিটির নামটা মানে একটা অসাধারণ কিছু। এই নামের জন্য আগে মানুষ অনেক কষ্ট করতো, আর এখন এই নামের জন্য মানুষকে বাস দেয়। ভিডিও ছাড়া কমাই দিছি ভাই। একসময় 30টা 35টা ভিডিও আপলোড দিতাম, তার জন্য লোকে আমার নামে কেলেম উঠে গেল। যাই হোক, কেলেম না হয়ে যায় কি ভাই, দিনে 100টা ভিডিও আপলোড দিতে পারবেন আপনি, কিন্তু আমার মতো অর্ধেক লিটন হয়ে দেখাতে পারবেন না। আর একটা বিষয় হচ্ছে, এই লিটনের ভালোবাসা এই লিটনের কাছে ভাই, আপনি এই ভালোবাসা কাটতে পারবেন না। কারণ আই এম স্পেশাল ইন দ্য কুলু ইন্ডাস্ট্রিজ অফ লিমিটেড অফ বাংলাদেশ। এই ইংরেজি বুঝতে চাই না, আপনার ইংরেজি ভুলে যাবেন ভাই। ডায়লগ তো দিতে আসি বিনোদন দেওয়ার জন্য, সিরিয়াস নেন কেন এরকম? এই শোন, আমি বড় ভাই ডাকিছেন? হ্যাঁ ডাকছি। কি হয়েছে? তোরে যে কইছি যে পরীক্ষায় পাস করলে আমি সাইকেল কিনে দিমু, তারপর তুই পরীক্ষা ফেল করলি কে? হয়েছে কি ভাই, সাইকেল কিনে দেবেন না? ওই আনন্দ তার পড়ার না ভুলে কি সাইকেল চালানো শিখছিলাম। ও ভাই 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 দাঁড়ান, কোথাও যেন না ভাই। আমি কখনো সালমান খানকে দেখিনি, দেখেছি আপনাকে ভাই। আর সাদা কালো টিভির সেই নায়ককে, বুঝতে পেরেছেন? সুন্দর লাগতেছে ভাই, বিশাল সুন্দর। আসলে এত ভাই কি সুন্দর লাগতেছে আজকে আমার ভাইরা। আমার মানি ব্যাগ পাই করলে লাল মাটি চলে যাবে। তোর কাছে যে কটা আছে কটা আমার দিয়ে দিতে মন চাইবে। এত কাট করতে আমি এত কাটবে না ভাই, তো পয়সা লাগতেছে। দৌড় কে তোকে এই দেখ আমরা ভিডিও করবো ভাই, গ্রামের তাই ভিডিও করবো, তাহলে একটা কনসেপ্ট তো। কনসেপ্ট অত কোনো কিছু বুঝি না। গ্রামের লোক কনসেপ্ট দিয়ে কি করবো? ভিডিও করবো। আর দূরিতে লোকজন এসে ঢাকা শহরে কি ওই যে আস্তে হ্যাঁ হ্যাঁ ওই সোলোমো না, ওই করবো। মানে লোকজন দেখবে আর বসবে যে ওয়াও নায়করা আসতেছে, ওই কোয়ালিটি, বুঝতে পারি? 1 2 3 কিরে কি ভাবতেছিস? ভাবতেছি আমার ভালোবাসার মানুষটা অনেক সুখে আছে, আর আমি তার কথা ভেবে অনেক দুঃখে আছি। শোন, ভুলে যা ভালো থাকার মানুষটাকে, তাইলে জীবনে হয়তো ভালো থাকতে পারবি না তুই, কিন্তু অনেক শিক্ষায় শিক্ষিত হতে পারবি। দিছি तेरी बाहों का झूले में बाबुल जा रही हूँ छोड़ के तेरी गली बाबुल। কিরে বাইক কার? ভাই আমার কিনলাম বাইক, মাইল হয়ে ঘুরমু। কে তোর বাপ না রিক্সা চালায়? হ্যাঁ বাইক চালায়। কি হয়েছে ভাই? চালায় কি হয়েছে ও কথা কই না, চালায় তা কি হয়েছে? ওর বাপে এখন পেট্রোল ঘুরাবে আর ও বাইকের পিকআপ ঘুরাবে।
কিরে বন্ধু তোর মন খারাপ কে? আর বন্ধু কইস নে, আমার বউ আমার ছেলেরে নিয়ে বাপের বাড়ি চলে গেছে, ছেলের জন্য মন কিরাম কিরাম করতেছে। কেন কি হইছে? ওই যে কি আমার বউ আমার বাপের বৃদ্ধাশ্রমে চর্চি করছে। আমার বাপ একটু আগের মতো মুরব্বী হয়ে গেছে, বুড়ো মানুষ, বাপ তো কোনে রাখবো, আর তারে চর্চি করছে বৃদ্ধাশ্রমে। তার বিষয়টা হচ্ছে আমার ছেলের আমি একদিন আমার ছেলে ছাড়া থাকতে আমার যে কষ্ট হচ্ছে, আমার বাপ আমার ছাড়া কিরম বৃদ্ধাশ্রমে থাকবে? স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়া ভাই একটা স্লোমো করব। ভাই আমি একটা স্লোমো, এই তুই সর, আমি একটা স্লোমো। আর আমি স্লোমো করব, তুই সর, তুই সর, আমি এই দাদা কি ষোলো মা ভাই আস্তে হারে এইটা আমি স্লোমো করব। এই ঢাকা শহরে এসে আস্তে হাঁটতে হাঁটতে আমি জোরে হাঁটার কথা ভুলে যাবো। আচ্ছা ঠিক আছে, দুজনে একসাথে হাঁট, এরকম করে দাঁড়াবে, ঠিক আছে? রেডি? প্যান খুলে যাবেন না তোমার হাঁটতে যাই। যাই হোক, 1 2 হাসিটা খুব সুন্দর, 1 2 3। আমার যদি কোনো সমস্যা হয়, কটা টাকা লাগে, বাড়িতে আব্বার কমানো নাই, মার কমানে, আপনারা তো তাই করেন, তাই না? কিন্তু ভাই এমন একটা জায়গায় আমরা এসেছি বা আমরা আছি যেখানে করার মতো, মনে দুঃখ প্রকাশ করার মতো কেউ নেই ভাই। কারে খবর নেই, লোক নেই, কারে খবর দুঃখ। ওই দুঃখ মনে নিয়ে কোন দিন যে বাষ্ট হয়ে মন ফেটে মরে যাবো, সেটা আপনারা টের পাবেন না ভাই। হাসি লাগতেছে না? হাসি লাগবে আপনাকে, কারণ কেউ কারো চলে আর কারোর হাসে, মানে কেউ হাসে আর কেউ ফাটে, মানে এই হয়েছে কাহিনী। ওই জন্য কই ভাই আমাদের একটু বোঝেন, আপনারা ছাড়া কেউ নেই। ভাই অল্প বয়সে বিয়ে করে মনে হয় অনেক বড় একটা ভুল করে ফেলাইছি রে। তুই ভুল করিস নি অল্প বয়সে বিয়ে করি, কারণ তোর তো আমি হাড়ে চিনি। তুই অল্প বয়সে বিয়ে করে তো একটা মেয়ের জীবন নষ্ট করতেছিস, আর বেশি বয়সে বিয়ে করলে তো 1000টা মেয়ের জীবন নষ্ট করে ফেলাতিস। মানে সেটা ক্ষেত বইলে গালাগালি দেন, তাই না? ক্ষেতের মূল্য আপনি বোঝেন? কিসের বাঙালি আপনি? বড় বড় বিল্ডিং আর একটু লেখাপড়া আর স্মার্ট ভাবে কথা বলতে শিখে যায় আপনার লোকেরা ক্ষেত বলেন, ছোট লোক বলেন, এই বলে গালাগালি দেন না? ক্ষেত আপনাকে বাঁচিয়ে রাখে আর ছোট লোক আপনাকে বড় লোক করতে সাহায্য করে। তো দুইজনে মূল্যবান, একমাত্র মূল্যহীন ব্যক্তি হলো আপনি, কারণ আপনি তাদেরকে তুচ্ছ মনে করেছেন। মানুষ যা চাই তাই কি পাই? পাই না। পাই হ্যাঁ, সরি আমার পকেট তো ছোট ভাই, মানে পকেট ভরা জিনিস যার আছে সে ঠিকই পাই, কিন্তু হ্যাঁ মন ভরা ভালোবাসা থাকলে পাওয়া যাবে না। কি দরকার ভাই? হ্যাঁ ভালোবাসা কি 2 বেলা খাতে দেবে ভাই? পার্কে নিয়ে যা কি বাদাম মানে ইয়ে খাওয়া ও খাওয়া কি মনে দেবে? পকেটে টাকা থাকলে সে টাকাই দেবে, ভালো ভালো পোশাক আশাক কৃষি কিনে দেবে, টাকাই দেবে, মন কিছু। সবাই লাইক আপনি ভিডিও বানাতে আসে মানুষকে শেখাতে, কিন্তু এটা তারা শিখতে পারে না এখনো যে কোন কথা কোথায় বলতে হবে। ওরে আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাইরা, হ্যাঁ আমি স্মার্ট না, সেই স্মার্ট কাউকে পেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। দোস্ত কষ্ট পাইছে, ওই স্মার্ট লোকটা তারা স্মার্ট ভাবে কষ্ট দেবে, তখন তোর মতো আনস্মার্ট পোলাটাকে সে খুঁজবে। ঘুমাইছিলাম ভাই, ঘুমিতে উঠলাম, উঠে আসলাম। কি হবে এত ভিডিও বানায়, কি হবে? ভিডিও মনে করেন যে এই 1 সপ্তাহের ভিতরে না হলে 500 ভিডিও আপলোড দিছি, 400-500, বেশ একটা ভাইরাল হয় না, দেখে নাকি 2K 3K 5K 8K 10K 12K ভিউ, এত কষ্ট করে কি হবে? তাই এখন একটু রেস্টে আছি, বুঝতে পারছেন? হবে আবার কয়দিন পরে তো ভিডিও বানাবো। কিন্তু সব ভিডিও দেখে আপনারা শিক্ষা নিতে যাবেন না, এর কারণ হয়েছে কি, কিছু ভিডিও দেখে আপনার এরকম শিক্ষা আসবে যে শিক্ষা আপনার সুন্দর শিক্ষাকে ভুলে দেবে, তখন আপনি চরিত্রহীনে পরিণত হবেন। হ্যাঁ, তোমার আর আমার ভিতরে ডিফারেন্ট একটাই, আমি তোমাকে পেয়ে সবকিছু হারিয়েছি আর তুমি সবকিছু পেয়ে আমাকে হারিয়েছো, তাই আমি এই পৃথিবীকে যে মুখ দিয়ে মানুষের মূল্যবান কথা বের হয়, সেই মুখ দিয়ে আবার মানুষের মূল্যহীন কথা কিরাম করে বের হয়, একটু কয়ে যাবে না হলে বদলা দেবো, আগা ঘর ভেঙে যেন মাথার পরে পড়ে। আরে ভাই নাকি খবর টবর কি আপনি দেখা যায় না, থাকেন করেন? আরে ভালো, সরকারি চাকরি করতেছি বুঝলি। সরকারি চাকরি পাইছেন? ওরে বাবা, সরকারি কি চাকরি, ডিউটি কি? এই তোমাদের খেদমত করবো,
দুটো ডাল ভাতের ব্যবস্থা করব, দেশটা সুন্দরভাবে চলবে, এই আর কি। দুটো ডাল ভাতের ব্যবস্থা আমাকে করেন না। আমরা বাঙালি, আমাদের মধ্যবিত্ত বাঙালি, আমরা পানি খেয়ে বেঁচে থাকতে পারি। আপনি তাদের জন্য দুটো ডাল ভাতের ব্যবস্থা করেন যারা ভরা পেটে ক্ষুধার্ত অবস্থা ঘিরে বেড়ে। আমরা নতুন জামা পরেছি, তাই না? এইরকম লাগিস আমার সুন্দর লাগবে। হ্যাঁ আমি জানি আমার সুন্দর। কোথায় গেলি? ওয়াল্লাহ এই যে আমি, কি রে? এই দেখ আমার মতো একজন। কই দেই? এই যে আমার মতো। প্রথম বৃষ্টির ফোঁটাটা গায়ে পড়লো আর কানে কানে একটা কথাই বলে গেল, গরম একটা মানুষের সারা জীবন থাকে না।